নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো হোলি স্পেশাল খিচুড়ি। হোলি স্পেশাল খিচুড়ি করতে লাগছে গোবিন্দভোগ চাল। চালটাকে এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে 500 চাল আছে, আর এখানে 500 হচ্ছে সোনা মুগ ডাল। ডালটা এবার ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু বেশি কড়া ভাজবো না, একটু হালকাই ভাজবো। জাস্ট একটু ডালটা দিয়ে গন্ধ আসবে, ভাজার গন্ধ, ওই পর্যন্তই ভাজবো। ডালটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ডালটা জল একটু ধুয়ে নেব ভালো করে। ডালটা ধুয়ে নিয়েছি, এবার ডালটা থেকে জল ঝরিয়ে নেব। এতটা পরিমাণ আদা নিয়েছি, আদা কিন্তু একটু বেশি নিতে হবে। এবং 2টো কাঁচা লঙ্কা। প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে একটি পাত্রে জল গরম হতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো ঘি। বেশ একটু বেশি করে ঘি দিতে হবে। এক এক করে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো দারুচিনি, এলাচ। দারুচিনি এলাচটা কিন্তু একটু বেশি দিতে হবে। দেব শুকনো লঙ্কা, দেব তেজপাতা। ফোড়নটা একটু 1 সেকেন্ড মতো রেখে এর মধ্যে দিয়ে দেবো চাল, গোবিন্দভোগ যে চালটা ধুয়ে রেখেছি সেই চাল দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চাল 2-3 মিনিট মতো চালটা একটু তেলের সঙ্গে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মুগ ডাল। এবার চাল ডাল দুটোই এই তেল ঘির সঙ্গে একটু ভেজে নেব 2-3 মিনিট। চাল ডালটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। লঙ্কা পেস্ট দেওয়ার পর দিয়ে দেবো জিরের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দেব। ধনের গুঁড়ো 2 চামচ দেব। লবণটা এখন এতটাই দিলাম, এরপর আবার দেখে বুঝে লবণটা দেব। হলুদ, গরম মশলাটাও কিন্তু একটু বেশি লাগবে, 2 চামচ দেব। এবার সব মশলার সঙ্গে চাল ডাল একটু কষিয়ে নেব। চাল ডালের সাথে মশলা পুরো কষানো হয়ে গেছে। এবার এটা যে গরম জলটা করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো। চাল ডাল সব দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হতে দেবো। জলটাও কিন্তু খুব বেশি দেবো না, এই খিচুড়িটা কিন্তু পাতলা হলে ভালো লাগবে না। এবার একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো। প্রথমে তো একবার ঘি দিয়েছি, আবার একটু ঘি দেবো। এতে ঘিটা একটু বেশি লাগে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু লবণ লাগবে। এবার দিয়ে দেবো মিষ্টিটা এবার মিশিয়ে দেবো। খিচুড়িটা কিন্তু এরকমই হবে, আর একটু রেখেই নামিয়ে ফেলবো। খিচুড়ি হয়ে গেছে, আর এই খিচুড়ির মধ্যে আমি কোনো ভাজা মশলা দেব না। স্পেশাল খিচুড়ি আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খিচুড়ির সাথে তো একটু আলু ভাজা, একটু বাঁধাকপির তরকারি না হলে কি আর চলে? আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। হোলিতে যারা মাছ মাংস খায় তাদের ব্যাপার আলাদা, যারা নিরামিষ খায় তারা কিন্তু তাদের জন্য এই খিচুড়ির রেসিপিটা রইল। খেতে খুবই ভালো লাগে।